हरे हरे भगवान हरे हरि नारायण नमस्कृत नारदैव नरोत्तमं देवीं सरस्वती चैव ततो जयमुदीरये नारायण नमस्कुरि नमि नरोत्तमे भक्ति बरे नमियामि नमि विश्वर सरस्वती देवीर पाय काहानाय प्रणति नमि कृष्ण द्वैपायन वेदपाशम सर्वजने बन्दे जय करि उच्चारण नमि हैमवती सुते विघ्न विनाश गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूत आत्मा तस्मै श्री गुरुवे नमः। हा कृष्ण हे करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तु गुरु बयामी जे काष्ठेर यंत्र तुमी যন্ত্রধারী তেমনি করে বাজাও গো যন্ত্র তেমনি করে বাজে হৃদয়ে করুণা কর জিহ্বায় কহাও বাণী কি কহিতে কি কহি আমি ভালো মন্দ কিছুই না জানি তোমার কৃপাতে হয় অন্ধের নয়ন তোমার কৃপাতে হয় কবির বয়ান তোমার কৃপাতে হয় হে গৌর হরি কঙ্গুল বিতে পারে সহস্রে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ব্রজবাসী সহজে করেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা গা হইতে প্রকাশ এই স্বয়ং ব্রজবাসী করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু এই স্বয়ং ব্রজবাসী মোরে করেন দয়া বিষ্ণু প্রিয়া অখিল সান প্রাণ গোস্বামী চরণে শরণ নিলাম জঙ্গ পদ গুরু বে গুরু চন্দ্রাই রাধিকায় সদালয়ী কৃষ্ণে কৃষ্ণে ভক্তায়ে তদ ভক্তায়ে নমো নমঃ বংশা কল্পতরুবৎস দীপ সুন্দর এবচ পতিতানং পাবনে ফল সর্ববৈষ্ণবী নমঃ। ওরে তুমি যদি ছাড় গো প্রভু ওরে আমি না সারিব জন্মে জন্মে চরণে দাসী হয়ে
সারা গো প্রভু আমি না সারিব জন্মে জন্মি চরণে দাসী হইরাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরে হরি বল হরে হরি বল। আমি সত্যি অধম কাঙ্গাল দীন দরিদ্র এই গ্রন্থের একটি শব্দ আমার পক্ষে সম্ভব। আপনারা দয়ার সাগর, আপনারা কৃপার সাগর, আপনারা করুণার সাগর, আপনারা একটু দয়া করবেন, একটু কৃপা করবেন, আমি যেন এই গ্রন্থ দুই একটা শব্দ তৈরি করে শোনাতে পারি। শ্রী বৈষ্ণব গোসাই হরে কৃষ্ণ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পাঠ মন্ত্র দ্বাদশ স্কন্ধের পাঠ মন্ত্র মহামতি সুতনতি হরিমণি পরিস্তুতি বহুতর শ্রীকৃষ্ণ চরণ সম্বোধি কহিল কবি মহিষী জগন পাটের মাহাত্ম কথা কর শ্রবণ ক্ষণকাল যেই জন একান্ত অন্তরে ভাগবত কথা সুধা প্রিয় কন্ন ভরে একমাত্র শ্লোক যদি শোনে কোন জন পড়ে কিংবা অর্ধ শ্লোক নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয় বেশের বচন ইহা জানিবি নিশ্চয় দ্বাদশী তিথিতে কিংবা একাদশী দিনে শুনে যদি ভাগবত কেহ শুদ্ধ মনে। হরে কৃষ্ণ কর্তাপুরা এই বিষয়ে কি কিছু আলোচনা করবেন কিনা আমার জানার শোনা যে দ্বাদশী তিথি একাদশী দিন এতে আপনারা জমা করে কি দিবেন তার মাঝে ওনাদের মতো আমি আপনাদের কাছে একটু প্রার্থী আসলে বিষয়টা কি আপনাদের চরণে এই নিবেদনটা আমার দয়া করে একটু আমার দিবেন। আমরা কোথায় যাব কি করি
একটু দয়া করে। হ্যাঁ मेरे को कौन हाथ को नहीं हुआ আমি আইসি একটু প্রসাদ পাওয়ার জন্য দাও দাও প্রসাদ দাও বাই বাই সুখদেব গোস্বামী মহারাজের উদ্দেশ্যে আজকে এই ভাগবত তিনি পাঠ করেছেন আর মহারাজ শ্রবণ করেছেন। কথা হয়েছে যে দ্বাদশী তিথিতে কি বলছিল দাদা? একাদশীতে তিথি হতো একাদশীতে। এখন এই জিনিসটা উনি কেন অবতারণা করেন? এইটা হ্যাঁ যারা তাই না? এখন আমার কিন্তু পিছনের দিকে যাইতে হবে। যান সময় আছে আর একটা বছর। আমি একটা নির্দিষ্টভাবে একটা ফোঁটা দিয়ে দিতে যে একাদশী এবং দ্বাদশী, তাই না? একাদশীটা কোন দেশের? আর ভাগবত খেলাতে তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছেন। পরীক্ষিত মহারাজ কোন দেশের? এটা আমাকে আগে জানতে হবে। একাদশীটা চরিতামিতের দাবিংশে বোঝা গেছে দয়া তীর্থে বাস কৃষ্ণজিতের ভোগ একাদশী পালন চতুর্থাঙ্গ ভক্তিতে বলবো নাকি? এই বিজয় এটা বলছিলাম কিসে? চতুর্থ। এখন কৃষ্ণজিতে ভোগ না ভোগ ত্যাগ? কৃষ্ণজিতে ভোগ ত্যাগ। কৃষ্ণজিতে ভোগ ত্যাগ পরীক্ষিত মহারাজ যেই দেশের অন্তর্গত ছিলেন, আমি মনে করি সুখদেব গোস্বামী ওই দেশের বার্তাই ওনাকে শোনাইছেন। উনি পরীক্ষিত মহারাজ যেই দেশের অন্তর্গত ছিলেন আর সুখদেব গোস্বামী ওই দেশের কথাই ওনাকে শোনাইছেন। ওনার দেশের কথা আর অখিল খানের দেশের কথা নাই নাই। তাহলে যদি শোনাইতো সেখানে ভাগবতের কোনো প্রয়োজনই ছিল না আমি মনে করি। আমার পরীক্ষিত মহারাজ ছিলেন ব্রহ্মসাপে গ্রস্ত। এখন তার ব্রহ্মসাপ মুক্তির জন্য প্রাপ্তির জন্য না, মুক্তির জন্য তাকে এই ভাগবতীয় কথাগুলি শ্রবণ করা হয়েছে। এখানে রাধার ভাবকান্তি বিলাস, মধুরের ভাবকান্তি বিলাস, তুলসী বিলাস এগুলি দেন নাই, কারণ এগুলিতে মানুষ কি হবে, ভাবগ্রস্ত হয়ে যাবে, তাহলে তার শ্রবণ হবে না। তাই বলছে যে একা মনে একা চিত্তে ভাগবত শ্রবণ করে। তা আমাদের অনেক সময় এখানে আবার একটু দ্বন্দ্ব আছে যে শ্রীমন মহাপ্রভু পর্যন্ত তার মাকে একাদশী করতে আদেশ দিয়েছে। এখন হ্যাঁ ঠিক আছে, মা কোন দেশে ছিলেন, মা যে দেশে ছিলেন সেই দেশের কথাই বলা হয়েছে। এখানে আমাদের চৈতন্যের বাজারে যারা আমরা এসেছি, উপস্থলে যারা আসি, তারা আমরা কিন্তু এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। কারণ হচ্ছে যারা এখনো আসেনি তাদের জন্য প্রয়োজন আছে, যারা ওই স্তরে আছে তাদের জন্য প্রয়োজন আছে, যারা ওই স্তরকে অতিক্রম করেছে, তাদের যে প্রাইমারি স্কুল একবার শেষ করেছে, হাই স্কুল শেষ করেছে, তার কি কলেজের থেকে আবার হাই স্কুল প্রাইমারি স্কুল ভর্তি হওয়া দরকার। শোনো, তোমরা ওই গত শুক্রবারও আলিগঞ্জ ছিলেন। এখন ভাগবতের সেবাটা দিছিল মনে হয় এই মাগসে। সেখানে
তুলসী নিয়ে তুলসী অর্পণ করছিল ভাগবতকে, হ্যাঁ, বা সেবার থালে দেখতে তুলসী অর্পণ করছিল। এখন আমাদের শ্রদ্ধেয় এনাদপুরের শিব গোস্বামী উনি একটু মনক্ষুণ্ণ হন বা জানার জন্যই বলেন, কথাটা ওটাই ছিল। প্রথম তুমিও ছিলে। এখন তার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম দেখেন ওদিন ভোরবেলা আমাদের বাড়িতে আমার গুরুর ভোগ হয়েছে, সেখানে তুলসী অর্পণ হয় নাই। কি মানুষ তুলসী অর্পণ হয় নাই, এক সিদ্ধ মানুষটাই ওনার বিষয়ের সামনে দিচ্ছে, হ্যাঁ, বাল্যবোধ, সেখানে তুলসী অর্পণ হয় নাই। কথাটা হয়েছিল সেদিন, কিন্তু সেটা ওনার একান্ত নিজের অন্তরের ব্যাপার। আর এখানে যেটা হইতেছে এটা কোনো ওনার অন্তরের ব্যাপার না, এটা সার্বজনীন ব্যাপার। এই জন্য ওনাকে এখানে তুলসী অর্পণ করতে হয়েছিল। এখন যদি আমার গুরুর দেশের হইতো, এই কর্মটা যদি আমার গুরুর দেশের হইতো, হ্যাঁ, তাহলে সেখানে তুলসীর কোনো প্রশ্নই উঠে না। এখন মা একটা বক্তি দিয়ে বহিয়ে না, একটা বক্তি দিয়ে আলোচনা চলতে, হ্যাঁ। এখন একাদশী দিন আর দ্বাদশী দিনের একটা সুখদেব গোস্বামী একটা ইয়ে দিয়ে দিল, দিক নির্দেশনা, একটা নাম ভাঙ্গি করে দিচ্ছে। তাহলে যারা সেই একাদশীর দেশের অন্তর্ভুক্ত, যারা একাদশীর দেশের অন্তর্ভুক্ত, হয়তো বা সুখদেব গোস্বামী তাদেরকে টার্গেট করে কথাটা বলতে। ভাগবত ভক্তি শাস্ত্র এখানে রাধা তত্ত্ব আছে, তবে এটা উজ্জ রাখা হয়েছে না, এখানে এই রাধা তত্ত্বটা কিন্তু বহিরঙ্গ। বহিরঙ্গ, এটার ভিতরেও অন্তরঙ্গ, যারা অন্তরঙ্গে তারা অন্তরঙ্গ না, ওদিকে অন্তরঙ্গের দিকে এখন যাইও না, না, এটা বহিরঙ্গ। এখানে প্রকাশ করেননি তিনি, প্রকাশ করেননি। এটা রাসটা কোন ইয়েতে বহিরঙ্গে না অন্তরঙ্গে? রাসলীলাটা কি বহিরঙ্গে না গ্রন্থে আছে, ভাগবতে আছে। দশম স্কন্ধে রাসলীলাটা এটা কি অন্তরঙ্গে না যদি আমি বলি রাস্তা বহিরঙ্গ, উনি না সন্তোষ দেশে কি ভাষা কোনো ইয়ে আছে? না, এবার গোপী বাপীদের মস্ত্রণ আছে না? এখানে যে কথাটা উল্লেখ করছে কথা হলো যে স্থূল চারটা দেশ, এই চারটা দেশের মধ্যে এখন এই ভক্তিটা হইল 66 অঙ্গ ভক্তির মাধ্যমে লেখছে চৈতন্য চরিতামৃতের মধ্যে অষ্টম পরিচ্ছেদে রাগ ভক্তি, বৈধি ভক্তি, দ্বৈত স্বরূপ স্বয়ং ভগবানের। রাগ ভক্তি স্বয়ং ভগবান পায়, ব্রজের স্বয়ং ভগবান পায়, বৈধি ভক্তি বৈকুণ্ঠতে যায়। বৈধি ভক্তি যাবে কেন? বৈকুণ্ঠ পর্যন্ত সীমানা নির্ধারণ আছে। স্থান। আর বৈকুণ্ঠ ভক্ত কিন্তু রাগের দেশে না। রাগের দেশে যাইতে পারবে না। একমাত্র রাগের দেশে যাইতে হলে কি করতে হবে? ওই যে গীতাতে লেখছে 18 অধ্যায়, সর্বধর্মান করতে জন্মামেকাং শরণাগত অহংকাং সর্বভাবে সূচক। তাহলে সকল ধর্ম কর্ম ত্যাগ করিয়া একমাত্র আমার শরণাগত হব, তাহলে আমার। আর চৈতন্য চরিতামৃতের দাবিংসে লিখছে পূর্বাজ্ঞা বেদ ধর্ম কর্ম যোগান সর্বসাধী অবশেষে আজ্ঞা বলে। এই আজ্ঞা বলে যদি ভক্তের ভক্তি শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যায্য করি সে কৃষ্ণ। তাহলে আর এখানে কোনো একাদশী আছে নেই। এখানে
কোনো বদবুদ্ধি আছে নি, এখানে পূজা আছে নি, পূজা একটাই। 6 দিন থেকে আছে 33 বেবি ছেলেটি একত্রে মিলনি পূজা পূজা একটা দেখছি জানামূলম কি পূজামূলম আর অন্যতা দ্বিতীয় নাস্তিক। এখানে থাকুক না, তাহলে এখানে তবে আছে পূজা পাশে আছে, কোনটা আছে বলি সারা কালী পূজা দেবী যদি আয় মনরে, বলি সারা কালী পূজা দেবী যদি আয়, মন্দা মন্দা কথা কয় না মানুষে পেট ভরে খায়, বলি সারা কালী পূজা দেবী যদি আয় মনরে, মন্দিরে দুয়ার দেখতে পাবি 10 অবতার, জানতে যায় অভিপ্রায় 33 কোটি দেবতা গণে বসে আছে যোগাসনে, ওর বিশ্বাস থাকলে নিজের মনে দুষ্ট হবি 100 বার, বলি সারা কালী দেখবি যদি মনরে, বলি সারা কালী পূজা দেখবি যদি মনরে, মন্ত্রে বিশ্বাসের চন্দন দিয়া গান খর্গ হাতে নিয়া মন রাখো শ্রী গুরুর পা, 6 রিপু থাকিবে খারা ওজনে বাঁধি পশু যারা, আঘাত করলে মুন্ড হারা পশু বলি হয় পূজায়, মনরে লোক সমাজে লুকাইয়া হৃদাসনে আসন সাজাইয়া ঘরের মানুষ ঘরে নিয়া পুষ্পত প্রতিমার, পণ্ডিত সারা সাধুর কাছে জেনে তার সন্ধান আছে, পণ্ডিত সারা সাধুর কাছে জেনে তার সন্ধান আছে, যে বুঝা আছে দেহ মাঝে সমনকে গলা দেখায়, বলি সারা কালী দেখবি যদি মনরে, কুন্দের পূজা করলাম গাছতলা পূজার আয়োজন, মিশে সন্ধ্যা পূজা করব অর্পণ বিনে কোথায় পাই, ঘরে আছে যোগ মায়া যোগ শিখিয়া দেখবি ঘরে রক্ষা কালী শীঘ্র এসে মায়ের পায়, বলি সারা কালী পূজা দেখবি যদি মনরে, বলি সারা কালী পূজা দেখবি যদি আও, যদি সেই শ্রদ্ধা এক পূজা এখানে আবার যুবরাজ ভাগবত নীলা ভাগবত লীলা বলছে লীলা নিত্য নয়, লীলা হইতে নিত্য, আমাকে লীলা চর্চা না করিলে আমি মনে করি আমি যেটা আমার ভাষ্য আমার ভাষ্য, লীলা চর্চা না করিলে আমি নিত্যের দেশে যাইয়া কিছুই, অতএব আমাকে লীলা চর্চা করতে হবে, কারণ আমার প্রভু উনি যা করেছেন যে সমস্ত লীলাগুলি করেছেন জীব কল্যাণে করেছেন, জগৎ কল্যাণে করেছেন, তবে ওনার নিজেরও কিছু কাজ ছিল, সেটা একমাত্র কি অন্তরে অন্তরের খবর। এই প্রসঙ্গে কথা বলতে আমার ধ্রুব মহারাজ হরিকে লাভ করেছে, সবগুলিকে লাভ করার পরে হরি স্বয়ং তার সাথে তুমি কি চাও, একটা বর চাও, বলছি যে কি বর চাই, কিছু চাওয়া পাওয়ার সমস্যা হয়নি, বলছি যে না তুমি বর চাও, বলছে প্রভু আমার কিছু চাওয়া পাওয়ার নাই, বলছে দেখো মা সন্তানকে দুগ্ধ দিতে চাইলে যদি সন্তান সে দুগ্ধ পান না করে মায়ের স্তন দুগ্ধের যন্ত্রণা মা ছোট করে
তুমি পঞ্চম বছরে আমাকে পেয়েছো, আজ তুমি ভক্ত এসেছো, তোমার কাছে যদি আমি কিছু দিতে না পারি তাহলে আমার পেটের ব্যথা যে কমবে না। বলছে ভক্ত, প্রভু যদি তুমি দিবে তাহলে আমাকে এই বর দাও যেন আমি সাধু সঙ্গে তোমার লীলা শ্রবণ করে তোমার স্বাদ আস্বাদন করতে পারি। তাছাড়া আমি আর কিছু চাই না, কারণ তুমি যদি আমাকে বর দিয়ে দাও তাহলে হবে কি জানো, যে দাঁতবিহীন দন্তবিহীন কোন লোকের সামনে যদি একটা ইঁদুর দেওয়া হয় সেই রসের স্বাদ আস্বাদন করতে পারবে না। সেই জন্য প্রভু তুমি দাও শুধু আমাকে এইটুকু বর যেন আমি সাধু সঙ্গ করে যেন তোমার বিলাস শ্রবণ করে যেন তোমার মাহাত্ম্য আমি বর্ণনা বুঝতে পারি, সেই জন্য সেই বরটুকু আমাদের, আমি আর কিছু চাই না। সেই বর পাওয়ার জন্য আজ আমাদের ধ্রুব যখন হরিকে সাধন করতে গেছে তখন কি উদ্দেশ্যে গেছিল? সিদ্ধান্ত ছিল মায়ের আদেশে, কিন্তু মায়ের আদেশে পিতৃ স্থান অধিকার, পিতৃরাজ্য অধিকার করবার জন্য লেখছে চৈতন্য চরিতামৃতে, কাম লাগে কৃষ্ণ ভজে পায় কাম রসে, কাম সারি দাস হইতে হয় অভিলাষ। কিন্তু আগে কাম কামনা এই জন্য তো বলছে না, তুমি আইসো কামনা কামনা মার, তুমি যাও তোমার সেটা পূর্ণ করো, রাজ্য লাভ করো, অন্তিমে তোমার জন্য আমি ধ্রুবলোকে স্থান রাখছি। কি বলছে, আগে তুমি কামনা পূর্ণ করে আসো, কামনা ভোগ করে আসো, বলতে গেলে তো আবার ফাঁকতে দেখলো না, কামনা ভোগ তাই শান্তি মতো ধরা দেয়। জানার ইচ্ছা পাঠের সংক্ষেপে আমি সংক্ষেপে কি জানতে চাই যে তোমাদের দেশের একাদশীটা তোমাদের দেশের, তোমার গুরুর দেশেও কিন্তু একাদশী আছে, দ্বাদশী আছে। একাদশী পালন করার পরে কিন্তু ত্রয়োদশীতে যায়, দ্বাদশী আমার গুরুর দশা একাদশী খাইয়া হাঁসবার খায় বেটা। যতবারই খাইবেন আপনার মনোবাসনা অনুযায়ী খাইবেন, কিন্তু খাইয়া এটা হলো স্বার্থের। পাঠে যাও করক না ওই সাল বাস্তায় একদিন উপবাস থাকলে এক পাঁচ সাল বাঁচবো। দ্বাদশী তিথিতে কিংবা একাদশী দিনে শুনে যদি ভাগবত, কেহ শুদ্ধ মনে আয়ুর্দশ বৃদ্ধি তার দিনে দিনে হয়, আত্মা তার ভগবানে হয় যে বিলয়। উপবাস করি যে বা যত্নবান হইয়ে, এই কথা বাট কিংবা মুখেতে কীর্তন, সর্ব পাপ হতে সেই হয় বিমোচন। পুণ্য কথা মন দিয়ে করহ শ্রবণ, মথুরা তারকায়ার পবিত্র পুঙ্কর, উপবাস করি তথা যদি কোন নর, এ সংহিতা যদি করে অধ্যায়ন, সমনের ভয় তার নারহে কখন, করয়ে কীর্তন যিনি বদন বিবরে, পাঞ্চা পূর্ণ হয় তার এ ভব সংসারে। বিপ্রগণ করে যদি ইহায় অধ্যায়ন, চতুর্বেদ ফল লাভ করে সেই জন। ক্ষত্রিয় যদ্যপি ইহা অধ্যয়ন করে, সাগর বেষ্টিত ধরা লুবিবে সত্য। পশ্যেতে পড়িলে নীতি পাই সুনিশ্চয়, শূদ্র মহাপাপ হতে পাঠে মুক্ত হয়। বনির কুলন্তায় অখিলের গোৎপতি,
ত্রাণ হেতু বিতরিল নাম ভাষা প্রতি অন্য শাস্ত্রে এত লীলা নয় আছে বর্ণিত, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথিত। প্রতি পদে প্রতি বাক্যে কহে সৃষ্টিপতি, বিশ্বের রূপতে তত্ত্ব আশ্রয়ে ভারতী। স্বর্গপতি ইন্দ্র ব্রহ্মা দেবতা শঙ্কর, না পারে কহিতে স্তব তাহার বচন। স্থিতি উৎপত্তি লয় কারি নারায়ণ, অনন্তয় সুতয় শ্রীমদূষোদন। পুনঃ পুনঃ তার পদে করি নমস্কার, স্থাবর জঙ্গম হয় আলয় যাহার। সনাতন ভগবান দেহ যদুপতি, করি আমি তার পদে অসংখ্য প্রণতি। প্রকাশিল ভগবান এই লীলা মনোহর, তাহাতে নিমগ্ন রবি তাহার হে অন্তর। পরমার্থ প্রকাশক যেই বেদব্যাস, পুরাণ সংগীতায় আদি করিল প্রকাশ। তার পুত্র শুকদেব পাপ নিস্তারিতে, মহাজ্ঞানী ভাগবত কহে অবনীতে। প্রকাশিল প্রথমেতে সাধুর সকাশ, চন্দ্র সূর্য সমইহা রবি সুপ্রকাশ। অনন্তর হরির নাম অনাদি সে লীলা, পাপী উদ্ধারিতে বেশ রচনা করিলা। ধরা মাঝে ভাগবত অমৃত পাথার, যে বাপাট নাহি করি জীবন অসার। যতদিন নাহি পরে সমাদর, অথবাই ভাগবতী কহে করে অনাদর। জীবনেতে মহা দুঃখ নিরন্তর ভাবে, বেদের বচন ইহা অন্যথা না হবে। ভাগবতর সমৃতে পরিতৃপ্ত দ্বারা, অন্য রসয় আস্বাদনী চিত্ত নাই হয় তারা। শ্রীমদ ভাগবতে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। সর্ববেদান্তের হয় ভাগবত সার, পরম পবিত্র ইহা হয় ইহা দেবতা। কলির পাপেতে মোরা আছি জর জর, ভাগবত নিরে কর শুদ্ধ কলে বর। এসব সবে শুদ্ধ হয় লোভী পরিত্রাণ, প্রীতি ভক্তি চোখে হেরি হরির বয়ান। সুতের শুনিয়া বাণী গত ঋষিগণ, ভাগবত কথা শুনি আনন্দিত হন। ভাগবত কথা হয় জগতের সার, অগতির গতিহা জগত মাজার। শ্রবণে পঠনে পাপী পরিত্রাণ পায়, মহাপাপী দুরাচারী বৈকুণ্ঠেতে যায়। ভাগবত গ্রন্থ যার থাকো এ গৃহেতে, ধন জন বৃদ্ধি হয় তাহার বংশেতে। দুঃখ সুখ দরাশতা না রহে কখন, বংশ সুপবিত্র হয় বেদের বচন। অথলা হইয়া লক্ষ্মী তার গৃহে রয়, কোনো মতে নাহি তার হয় শত্রু ভয়। ঋষির পুরাণ শেষে করিলা শ্রবণ, হরি হরি ধ্বনি সবে হইল উচ্চারণ। নবে গোসাই প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
অবশেষে ভাগবত সমাপ্ত হইল। দয়াল শ্রী গুরু বৈষ্ণবের গোসাই প্রেমানন্দে। অবশেষে ভাগবত সমাপ্ত হইল। উচ্চ স্বরে সবে মিলি হরি হরি বল। হরি বিন নাই গতি হে ভব সংসারে, তাই বলি হরি নাম করয় উচ্চ স্বরে। সদা ভাব হরি পদ নাম কর হরি নাম বিনা ভবে নাই গতি আর। লোকে কর শোনাইবি কইনু সমাব দ্বাদশ স্কন্ধে হরির হরি লীলা বিবরণ। ভাবি গুরু হরির চরণ, এক মনে সদা সরস সদা দেব নারায়ণ। বিষ্ণু ভক্তি হলে হয় সর্ব পাপ ক্ষয়। দুঃখ কষ্ট তার সইতে না। এতক্ষণ হরিনামের কথা বলছে, এটা হচ্ছে লৌকিক রচনা। আর এখন শেষে দিয়ে বলেছে বিষ্ণু ভক্তি যদি একবার কোন ভক্তের হৃদয়ে জাগ্রত হয়, তাহলে তার আর জন্ম মরণ এবং চিতার জ্বালা কিছুই তার। তাহলে আমরা যে প্রথম শুরু করলাম যে এটা কি একাদশী গুলি, যাই বলে সবই লৌকিক রচনা, লৌকিক 64 অঙ্গ ভক্তি। আপনার চৈতন্য গ্রহণ থেকে তো 22 পরিচ্ছেদে আমরা তো এখানে দিছি 33 ব্যভিচারী। সেই 33 ব্যভিচারীও একত্রে মিলন হয়ে যায়, শুধু এক 33ও থাকে না, 64ও থাকে না, 33ও থাকে না, সব এক হয়ে যায়। সেটা হলো কি বিষ্ণু ভক্তি যদি সে আয়ত্ত করে নিতে পারে। গোসাই কাকা, বিষ্ণু ভক্তিটা কখন? বিষ্ণু দ্বারাই কৃষ্ণ করে একটা ওষুধ মারে, একটা ওষুধ না একটা মারলে, ওষুধ মারে কি? একটা ওষুধ না মারলে আপনি কৃষ্ণ কখনো এখানে যাইতে পারেন না। কৃষ্ণ কখনো রাধা ভক্তদের বিলাস ছাড়া ওষুধ মারা বলতো হরির নামে দেওয়া শুদ্ধ রাধা শক্তি একটা লাইনে আসতো, রাধা শক্তিতে কারণ হরির নাম ছাড়া আমার দেওয়ার শক্তি হয় না। কৃষ্ণ আছে। এটা ওই দীক্ষার গুরু ইংরেজি উপরে দেহ শুদ্ধি করছে এটা ঠিক। দেখতো দীক্ষার হরির চরণে যারা দৃঢ় ভক্তি রয়, সেই সে নির্বাণ পদয় অনাহাসে পায়। দিন বন্ধু হয় হরি অখিলের পতি, কর তুমি ব্রহ্মরূপী এই সৃষ্টি স্থিতি। জীবনে বিশ্বরূপে করিয়া পালন। হ্যাঁ, পরে মনে থাকতাম জরাতে বাবু মুক্তি আর নির্বাণের পার্থক্য কি? এখানে রাখেন, আগে মুক্তি বলে দিয়েছে, এখন বলছে নির্বাণ। এবার শেষ করিলেন। মুক্তি আর ঠিক করেছে। 2টা বাজি গেছে। সকলের সার হরি তুমি মূলাধার, যোগণ্ড পুরুষ তুমি সর্বগুণাধার। পরাৎ পর পর ব্রহ্ম করি নমস্কার, তোমা বিনা কিছু নাই জগৎ মাদার। তোমার স্বরূপ তত্ত্ব অসংখ্য বর্ণন, দেব ঋষি মুনি আদি বিধি পঞ্চানন। নিশিদিন অহরহ করিয়া দেয়ান, বুঝিতে অক্ষম তব চরিত্র মহান।
ত্রিগুণ অতীত হরি পরম কারণ, নিলিপ্ত হইয়া তবু লিপ্ত অনুক্ষণ। ধ্যানের অতীত তুমি অবিষ্ট সাধক, সোহং রূপেতে দেবা বসি প্রাণ। ধ্যানের অতীত তুমি অবিষ্ট সাধক, তোমার শরণে নাশে যতক পাতক। সোহং রূপেতে দেবা বসি প্রাণায়ামে, হৃদপদ্মে একান্তে তেদি সর্বকামে। আপনার সমর্পিত মা তোমাময় হয়, ধন্য সেই জীব শ্রেষ্ঠ ভাগবতে কয়। হরির নাময় অর্থ জীব কর স্মরণ, যাহাতে কুলস নাশ হয় সর্বক্ষণ। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, জমের দিয়া সে পাখি যায় সুখে চলে। হতে করে হরণ শোকতা বয়াদি, রীতে রিপুগণে তরা নাশে নিরবধি। নাতে করে নাশ করে কালী মারা রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এ হেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নাম কর সার বল হরি হরি, হরি হন ত্রাণ কর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশয় অবতার, পুরুষ কখন হ প্রকৃতি আবার। তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে উঠা যা যায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার। তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহমায়া, তুমি দেব সর্বসার দিও পদ ছায়া। অতম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতী করি বিদ্যাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাতে জ্ঞানের বিকাশ। সমাপিনু ভাগবত লৌকিক রসন, ভ্রমদোষ যদি রহি ক্ষম সাধুজন। ভাগের মাত্র কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। জয় 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 শ্রী